ওয়েস্ট ইন্ডিজেরও একটা ব্যাপার যাচ্ছে। হ্যাঁ, তারা দুদিন পর পর ক্লাইভ ল্যান্ডারকে ডেকে মিটিং করে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সমস্যা একটা বড় একটা ব্যাপার হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি তাদের প্লেয়ার অ্যাভেলেবিলিটি, এটা একটা বড় প্রবলেম। যে জিনিসটা ওয়েস্ট ইন্ডিজের মতো আর কেউ ফেস করে না, তাই না? কালচারটা এরকম না, এইটা ফ্র্যাঞ্চাইজি যত নাম তার চেয়ে বেশি হচ্ছে স্ট্রাকচার। না আমি স্ট্রাকচারটাও ওদের স্ট্রাকচারের ব্যাপারটাও ডোমেস্টিকের কোনো খেলা যদি তুমি দেখো, তুমি রিসেন্টলি দেখছো কিনা, তুমি ঢাকা প্রিমিয়ার লিগের চেয়েও বাজে, খুব বাজে উইকেট খেলা। আরে সেটা তুমি ডোমেস্টিক কেন শেষ অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজের উইকেট মানে তুমি চিন্তা করো একটা দেশে ডোমেস্টিক ব্যাটসম্যান কেন আসে না ওই দেশে? না, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও খুব বাজে উইকেটে খেলা হয়, তাদের বেশিরভাগই খুব বাজে উইকেটে খেলা হয়, কিন্তু ওগুলা কেন? ওগুলা তো আছেই, ওগুলা তো ডেফিনেটলি আছে, কিন্তু ওরা মানে আমার মনে হয় সাইফুল যেটা বুঝে আছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে, লাভ করেছে, কিন্তু ওরা মানে আমি যে জিনিসটা, হ্যাঁ সেরকম একটা কারণ আছে, তুমি যেটা বলছো সেই জিনিসটাও আছে। সো তাদের মধ্যে ওই ব্যাপারটা থাকে, তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতেও ঝামেলা হচ্ছে এখন, সেটা শুধু ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই, মানে এটা তো বোঝা যায় যে তাদের ওভারঅল একটা স্ট্রাকচার এরকম ছিল, তারপরেও তোর বেস্ট প্লেয়ারগুলোকে পাচ্ছে। হ্যাঁ, তারপরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তাহলে ফরওয়ার্ডেবল একটা আমার বেস্ট ভাই ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ব্যাটার কে সারওয়ানের পরে, সারওয়ান চন্দ্র বল্লার পরে, নাকি ওয়ার্ল্ড ফরম্যাট খুঁজে এরকম পাওয়া যাচ্ছে না। না কারণ তো ভাই আজকে সমস্যা না আজকে সমস্যা না, প্রি টি20 সমস্যা, সেটা তো অবশ্যই না ওইটা আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরো গেইল ওরকম কিছু একটা হতে পারতো। হ্যাঁ, টি20 ওই জিনিসটার কারণে কিন্তু গেইলকে হয় নাই। তুই 2009-10 সাল থেকে ব্রাভো যখন আসলো, মানে ইংল্যান্ডে যে সিস্টেমে ভালো করে 2006 না 5-6 সম্ভবত সিস্টেমে, মানে একটা গ্রেট অলরাউন্ডার, টেস্ট অলরাউন্ডার আসতেছে, এরকম কিন্তু একটা ইস্যু হয়েছে, গ্রেট টেস্ট অলরাউন্ডার আসতেছে, সে আলটিমেটলি 9 গিয়ে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে 9 থেকেই তো শুরু, 9-10 থেকে গেইল, তোর ব্রাভো পরে গিয়ে রাসেল বোলার, এরা ক্যাপ্টেন, ব্রাভো যখন ওয়ানডে টিমের ক্যাপ্টেন তখন তিনি কন্ট্রাক্টে নেই। সো এটা এগুলোর কথা বলছি, আমি যদি এখনো তুই শিমরন হেটম্যার কোন সিরিজে খেলবে না কেউ জানে না। হ্যাঁ আছে পুরা, তুই যদি ধর পুরান হেটম্যার এদের সবাইকে তুই পাস একটা সিরিজে, হ্যাঁ পুরানের কি বয়স, আমি কেন ওয়ানডে টিমে খেলবে না? টি20 যদি কি কখন খেলেন কখন না খেলেন সেটা তো ডিকক আবার ফিরে আসতে, পাওয়েল খুব ভালো ওয়ানডে ব্যাটসম্যান হতে পারতেন, কিন্তু এই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং টি20, সো আমি বলছি তাদের যে রিসোর্স আছে এটাও যদি তারা জাস্ট ঠিক জায়গায় সবাই পেত তাহলে কিন্তু বাংলাদেশ এখানে পাত্তা পেত। হ্যাঁ মানে না, সেটা তো ওয়েস্ট ইন্ডিজের একটা ব্যাপার আছে, আমি বলছি চলে গেলাম, হ্যাঁ না ডিরেল হয়ে ওই দিকে চলে গেছে। আমি বলছি যে তাদের তাও এরকম একটা ব্যাপার আছে যে যেটার সাথে তাদেরকে ট্যাকেল দিতে হয়। ইংল্যান্ডের যেমন তাদের একটা ক্রেজি শিডিউল, টেস্ট, ওয়ানডে, টি20, সো কখন কাকে ফিট করাবে, তাদের অল ফরম্যাট প্লেয়ার কি, পেসার সবকিছু তাদের মাথায়, অ্যাশেজ, ওয়ার্ল্ড কাপ, হ্যান ত্যান, ইন্ডিয়া সিরিজ, তাদের তো সব সিরিজই বিগ সিরিজ, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মিনিমাম 40 জনের মনে হয়। সো মানে আমি বলতেছি যে সবারই এরকম কিছু একটা ব্যাপার আছে। বাংলাদেশের এই পর্যায়ে আসার পেছনে আসলে কোন জিনিসটা তোমাকে হিট করতেছে? টু মাচ টি20 রিসেন্ট, তুমি তো সেই টি20 মানে যখন তুমি তাহলে কম খেলতে আগে, আমি বলি তুমি ওই জেনারেশন সাকিব ভাইরা তখন ওনারা কম খেলতো, তারা খেলতো ওডিআই, তাদের মেইন স্কিল সেট ছিল ওডিআই, তারা ওয়ানডেটা খেলতো, ইভেন টেস্টটাও খেলতো ওয়ানডের মতো, তাদের এই কারণে তারা ইভেনচুয়ালি একটা লম্বা টাইম ওই একটা ফরম্যাটে ফোকাস দিয়ে আপস্কিল করে ওই ফরম্যাটে তাদের ক্লিনিক্যালটা করছে। তোমার দেশে আমরা ফরম্যাট কখনোই শিফট ভালো খেলি না, ফরম্যাট শিফট তোমাকে তুমি যখন এই জিনিসটা পারতেছো না, তোমার যখন টি20 তে তুমি দেখতেছো যে টি20 স্কিল সেটের, আমি বলি যে ভাই হচ্ছে তোমার টেস্ট টিমটা আলাদা, আমি বলি এটাই তো, তাহলে আলোচনা শুরুতেই বললাম যে ফরম্যাট ওয়াইজ প্লেয়ার, তাহলে কেন নয়, তাই না? কারণ দিন শেষে ওয়ানডে বা 50 ওভারের ফরম্যাটটা আপনি তখনও বুলবুল ভাই, নান্নু ভাই, আকরাম ভাই কথা বলতেছেন, কারণ ব্যাপারটা তখন থেকে করতে হবে। কি করবে টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট অফিস, এখন বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, ফাইন, তার অনেক প্ল্যানের কথা আছে, আমার সঙ্গে কথা হচ্ছে, তিনি অনেক প্ল্যানের কথা বলেছেন, সবগুলো যদি করতে পারেন, অর্ধেক করতে পারলেও খুবই ভালো, কিন্তু এগুলো সব লং টার্ম, সেগুলো খুবই জরুরি, করতে হবে, বাংলাদেশ ক্রিকেটে কখনো হয় না, এগুলো করতে হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ন্যাশনাল টিম নড়ে গেলে সব নড়ে যাবে, তো এখানেও কিন্তু জোর দিতে হবে। এখন আমি ওইদিকে দিতে গিয়ে এদিকে আবার কিছুই দিলাম না, হবে না, ওইটা কিন্তু একটা ব্যালেন্স দরকার, তো ওইটাও ঠিক করতে হবে, ওই প্রসেসগুলো চালু করতে হবে। তৃণমূলের যত প্ল্যান আছে তার ন্যাশনাল টিমকে ঘিরেও তার কিন্তু স্পেসিফিক প্ল্যানটা লাগবে, সেটা ক্রিকেট অফিসের দায়িত্বে এখন ফাহিম ভাই আছেন, শুধু ফাহিম ভাই হলেও হবে না, ফাহিম ভাইকে করতে হবে, টিম ম্যানেজমেন্টকে নিয়ে বসে কোচ, ক্যাপ্টেন, বোর্ড সবাই মিলে ঠিক করতে হবে যে ন্যাশনাল টিমকে আমরা, হ্যাঁ ঠিক আছে, ওয়ানডে টিমকে 2 বছর পরে কোথায় দেখতে চাই আমি, টি20 টিমকে, হ্যাঁ সামনে ওয়ার্ল্ড কাপে কি অবস্থা, তারপর সামনে ওয়ার্ল্ড কাপের পরের ওয়ার্ল্ড কাপের আগে আমি কি করবো, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে আমি কি করতে চাই, আমি শিওর যে আলোচনা হয় নাই। কারণ দিন শেষে ন্যাশনাল টিম তো হচ্ছে সিনেমার, মানে পর্দায় তুমি যেটা দেখো সেটার মতো, সেটা এন্ড প্রোডাক্ট, তাই না? সেটা দেখেই তুমি জাজ করবা।
কিন্তু এর পেছনে কি গল্প সেটা সবসময় তোমার জানার দরকার নেই। যদি তুমি ওইটা নর্মাল হ্যাঁ যদি ওইটা খারাপ তোমার লাগে তখন তুমি দেখবা যে গল্পটা কে লিখছে, টেকনিশিয়ানের হয়তো এই কেউ যারা আরো প্রো লেভেলে তারা হয়তো ক্যামেরার এই কাজটা ভালো ছিল না, ব্যাকগ্রাউন্ড মিউজিক যাই হোক। কি দেখছো হ্যাঁ দেখি না, এবারে বললাম আর কি বুঝছি তো ব্যাপারগুলো এরকম। আমি বলছি যে ওয়ান ডেতে ধরেন লিস্টে আমাদের কথায় কথায় ঢাকা প্রিমিয়ার লিগ, যেটাও একটা অদ্ভুত ব্যাপার যে দেশের সবচেয়ে বড় ডোমেস্টিক কম্পিটিশন হয় শুধু একটা শহরের ক্লাব। যেটা মোস্ট মানে এটা যেটা আমরা খেলি ঢাকা প্রিমিয়ার লিগে, এটা খেলার না খেলা মানে আমার কাছে এখন পয়েন্টটা হচ্ছে তাহলে তারা কেন মানে এনসিএল টি20 এর মতো উচিত, এনসিএল ওয়ান ডে কাপ কেন নয়? হ্যাঁ না মানে আগে ছিল তো, আগে তো আপনার সবসময় এরকম কিছু বললে যেমন ধরেন ক্লাবের একটা ব্যাপার থাকে যে হ্যাঁ ন্যাশনাল প্লেয়াররা ওই জন্য শিডিউলের একটা ব্যাপার থাকে, ওইখানে তো আপনার দরকার নেই, আপনি নতুন প্লেয়ারকে আনবেন। হ্যাঁ এনসিএল টি20 হলো না, এবং সেটা খুব মানে ভালো সময় হওয়া উচিত, ভালো সিজনটা তো ভালো ওয়েদার, এবং সেই তো মার্চ এপ্রিলে গিয়ে ঢাকা লিগের মতো হলে খুব কঠিন। কারণ একই সাথে এখন যেটা হয় ধরো ইংল্যান্ডেরও মানে আমরা যেটা বলি যে আমাদের হয়তো মনে হয় যে আমরা সারা বছর খেলতে পারি, কিন্তু শেষে তো আসলে কয়েকটা মাস ব্যাপার আছে যে খুবই এক্সট্রিম থাকে আইদার ওয়ে, তাই না? ইংল্যান্ড বা ওরকম অস্ট্রেলিয়া তাদের সামার স্পোর্ট, এই কারণে তারা কিন্তু ওটার মধ্যে সবকিছু ফিট করার জন্য অনেক কিছু করতে হয়। হ্যাঁ একই সাথে এটা খেলতেছে ওটা খেলতেছে সবকিছু হচ্ছে, আপনি ওরকম করবেন না কেন? আমার ভাই প্লেয়ার রিসোর্স তো বাড়বে। হ্যাঁ আপনি দিন শেষে বলবেন যে উইকেট নাই হ্যান তেন, যে উইকেটে খেলাচ্ছেন সেই উইকেটের মানে কি এত ভালো, তাই না? সেটা থেকে কি খারাপ হচ্ছে? যেমন পরশুদিনই আকবর আমাকে বলছিল যে এনসিএল এর টি20তে সবচেয়ে বড় তার আফসোসের জায়গা হচ্ছে বগুড়ার সেইতে খেলা না হয়, কারণ সে বলছে ভাই বগুড়ার উইকেট যেরকম ফ্যান্টাস্টিক ছিল স্পোর্টিং উইকেট, সিলেটে তো আলটিমেটলি গিয়ে সেই উইকেট তার পায় না, বৃষ্টি ওয়েদারের কারণে। তো যখন উইকেট তোমার এরকম ব্যাপার আছে সবকিছু তুমি কেন করবা না? একটা ভাই টুর্নামেন্ট খেলাতে কি লাগে, সময় তোর ইয়া চলে না, তাদের ওয়ানডে কাপ চলে না, ওটাই বলতেছিলাম ভাই। এখন কারণ দিন শেষে তো তাদের শিডিউল ওরকম নাই, এর টাইম তো আর তারা ওই সামারকে এক্সটেন্ড করে বাড়াতে পারবে না, সেটাই তাই না? তো আপনাকে এটা আপনার বাস্তবতায় একটা শোয়ের আলোচনা, হ্যাঁ কিন্তু না করে তো আসলে উপায় নেই, মানে কিছু না কিছু ক্ষেত্রে তো আপনাকে একটু দেখাতে হবে, পুল বাড়াতে হলে এগুলো করতে তাই না? করতে হবে সেটা ধরেন মানে দিন শেষে আমরা মাঝে মাঝে দেখি অ্যাসোসিয়েট গুলাও যেভাবে হয়তো এগুচ্ছে সবকিছু করতেছে, তাই না? তাদের খেলার বা তাদের প্ল্যানিং তিন ফর্মেটের ডাইলে মানে এই কারণে অ্যাসোসিয়েট টি20 দেখতে অনেক মজা লাগে। হ্যাঁ সেটা তো অবশ্যই, কারণ তাদের তো ওই জিনিস ওয়ান ডে তো তাদের ওরকম ব্যাপার হয়, আমার কয়দিন পরে চিন্তা করতে হবে কিন্তু তোমাকে টেস্ট স্ট্যাটাস তাহলে দিছে কেন? না তো তোমাকে তো সেটা আজকে চিন্তা না, তুমি 2 বছর আগে টেস্ট স্ট্যাটাস আমি ওটাই বলছি, তোমাকে দিছে কেন? তোমাকে দিছে কবে? তুমি এতদিনে তাহলে বললাম না, তাহলে কি করছো? তাই না? ব্যাপারটা তো এরকম। এনিওয়েজ কিছু কথা বললাম, কথা বলার সাথে আর সেটাই।